আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্টিয়ান রোমেরোকে দলে ভিড়িয়ে নিজেদের রক্ষণভাগ আরও শক্তিশালী করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। টটেনহ্যামের অধিনায়ককে ৫ বছরের চুক্তিতে দলে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ২০৩১ সালের জুন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটির সঙ্গে থাকবেন ২৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক। রোমেরোর সঙ্গে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেও আর্থিক অঙ্ক প্রকাশ করেনি অ্যাটলেটিকো। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আর্জেন্টিনা ডিফেন্ডারকে পেতে প্রায় ৩৪.২ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬৭ কোটি টাকা খরচ করেছে তারা। ২০২১ সালে আতালান্তা থেকে ধারে টটেনহ্যামে যোগ দিয়েছিল রোমেরো। পরবর্তী সময়ে স্থায়ীভাবে লন্ডনের ক্লাবটির খেলোয়াড় হন তিনি। টটেনহ্যামের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার, যেখানে তার নামের পাশে রয়েছে ১৩টি গোল। তবে টটেনহ্যামের শেষ মৌসুমে কিছুটা বিতর্কেও জড়িয়েছিলেন রোমেরো। প্রিমিয়ার লিগে দলটি যখন কঠিন সময় পার করছিল, তখন এভারটনের বিপক্ষে শেষ ম্যাচের আগে আর্জেন্টিনায় ফিরে যাওয়ায় তাকে নিয়ে সমালোচনা হয়েছিল। তবুও আন্তর্জাতিক ফুটবলে রোমেরোর অবস্থান বেশ শক্ত। ২০২২ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও আলবিসেলেস্তাদের হয়ে ফাইনাল পর্যন্ত খেলেছেন। ৭ ম্যাচে একটি গোলও করেছেন এই রক্ষণভাগের সেনানি। অ্যাটলেটিকোতে যোগ দিয়ে এবার নতুন চ্যালেঞ্জের সামনে রোমেরো। আর এই দলটির কোচ দিয়েগো সিমিওনের অধীনে আর্জেন্টাইন খেলোয়াড়দের পারফরমেন্স নিয়েও অতীতে নানা আলোচনা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, সিমিওনের কৌশলে রোমেরো নিজের সেরা ছন্দে ধরে রাখতে পারবেন তো? রোমেরোকে নিয়ে অ্যাটলেটিকোর গ্রীষ্মকালীন দলবদলও বেশ জমজমাট। এর আগে কাং ইন লি, মার্টিন হলম্যান্ড ও আলহান্দ্রো গ্রিমালদোকে নিয়ে দলে ভিড়িয়েছে তারা। গত মৌসুমে লা লিগায় চতুর্থ হওয়া দলটি এবার আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপার লড়াই ফিরতে চায়। নতুন মৌসুমে সেই আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্টিয়ান রোমেরোকে দলে ভিড়িয়ে নিজেদের রক্ষণভাগ আরও শক্তিশালী করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। টটেনহ্যামের অধিনায়ককে ৫ বছরের চুক্তিতে দলে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ২০৩১ সালের জুন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটির সঙ্গে থাকবেন ২৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক। রোমেরোর সঙ্গে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেও আর্থিক অঙ্ক প্রকাশ করেনি অ্যাটলেটিকো। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আর্জেন্টিনা ডিফেন্ডারকে পেতে প্রায় ৩৪.২ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬৭ কোটি টাকা খরচ করেছে তারা। ২০২১ সালে আতালান্তা থেকে ধারে টটেনহ্যামে যোগ দিয়েছিল রোমেরো। পরবর্তী সময়ে স্থায়ীভাবে লন্ডনের ক্লাবটির খেলোয়াড় হন তিনি। টটেনহ্যামের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার, যেখানে তার নামের পাশে রয়েছে ১৩টি গোল। তবে টটেনহ্যামের শেষ মৌসুমে কিছুটা বিতর্কেও জড়িয়েছিলেন রোমেরো। প্রিমিয়ার লিগে দলটি যখন কঠিন সময় পার করছিল, তখন এভারটনের বিপক্ষে শেষ ম্যাচের আগে আর্জেন্টিনায় ফিরে যাওয়ায় তাকে নিয়ে সমালোচনা হয়েছিল। তবুও আন্তর্জাতিক ফুটবলে রোমেরোর অবস্থান বেশ শক্ত। ২০২২ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও আলবিসেলেস্তাদের হয়ে ফাইনাল পর্যন্ত খেলেছেন। ৭ ম্যাচে একটি গোলও করেছেন এই রক্ষণভাগের সেনানি। অ্যাটলেটিকোতে যোগ দিয়ে এবার নতুন চ্যালেঞ্জের সামনে রোমেরো। আর এই দলটির কোচ দিয়েগো সিমিওনের অধীনে আর্জেন্টাইন খেলোয়াড়দের পারফরমেন্স নিয়েও অতীতে নানা আলোচনা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, সিমিওনের কৌশলে রোমেরো নিজের সেরা ছন্দে ধরে রাখতে পারবেন তো? রোমেরোকে নিয়ে অ্যাটলেটিকোর গ্রীষ্মকালীন দলবদলও বেশ জমজমাট। এর আগে কাং ইন লি, মার্টিন হলম্যান্ড ও আলহান্দ্রো গ্রিমালদোকে নিয়ে দলে ভিড়িয়েছে তারা। গত মৌসুমে লা লিগায় চতুর্থ হওয়া দলটি এবার আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপার লড়াই ফিরতে চায়। নতুন মৌসুমে সেই